আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। আর এখন বাজে 8:40। ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন চা খাবো। তো সকালবেলা এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। দেখুন ফুলটা অনেকটা শুকিয়ে গেছে। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো স্কিপ না করে দেখুন, সারাদিন আপনাদের সঙ্গে কী কী শেয়ার করি সেটা অবশ্যই শেয়ার করব। আজকে কোনো একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং চলছে, দেখি যদি যাই সেটা তো অবশ্যই দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর চলুন এখন একটু চা খাবো, চাটা আপনার সঙ্গে শেয়ার করছি। তো এখন আমরা চা খাবো। এই তো চা রেডি হয়ে গেছে, তার সঙ্গে এখানে রয়েছে বিস্কুট, এখানে আছে বিস্কুট আর চা। বাড়িতে আঙ্কেলের জ্বর এসেছে, শরীর খারাপ, তাহলে কে যা বড় কোন ফুফু থাকবে? তাহলে কোন ফুফু থাকবে? কোন ফুফু থাকবে? এই কোন ফুফু থাকবে বল? কি হলো? আমি দেখি পড়ে গেছি, গাড়িটা লাল লাল করতে ভুলে গেছি, গাড়িটা লাল লাল করতে তুই ভুলে গেছিস। এটা দেখি পড়ছি নকা হচ্ছে বাবা, গাল লাল করছে। ঠোঁটটা কেমন করতে হয়? খুব চলে গেছে লাল করতে গিয়ে। ওর মনে করতে হয় লিপিক পড়বা, লিপিক। কারো তোমাকে কত লিপস্টিক দিলাম, পয়সা গুলো কি নটাঙ্কি বল, আমি হেয়ার বেলি ভুলে গেছে। তো কালকে কিছু এখানে শপিং করেছি, সেটা আপনার সঙ্গে একবার শেয়ার করি। এই দেখুন, এগুলো হচ্ছে ঢাকনা, মানে তরকারি ঢাকা ঢাকনা, বুঝতেই পারছেন। আমার ঢাকনাগুলো নষ্ট হয়ে গেছে, ওই জন্য এগুলো নিয়েছি। তো খুবই কম দামের এই ঝাঁপিগুলো, মানে ঢাকনাগুলো, ঝাঁপি বা ঢাকনা যাই বলুন, আমার খুবই পছন্দ হয়েছিল, ওই জন্য এগুলো নিয়েছি। আর দুটো এইরকম দেখুন, এইগুলো হচ্ছে ঢাকনা, তরকারি ঢাকা, কড়াই বলুন গামলা বলুন সবটা ঢাকা হবে ঢাকনা দিয়ে। এই দুটো নিয়েছি। আর দুটো নিয়েছি সবজি রাখা বা ফল রাখা যাই বলুন, এই দেখুন সবজি বা ফল রাখার ঝুড়ি। তো এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মানে শাক সবজি, শাকটা ধোয়া যাবে না, বার হয়ে চলে যাবে। বড় বড় এগুলো ফাঁকগুলো বড় বড় রয়েছে, তবে এগুলোতে ওই যে বেগুন আলু এগুলো ধোয়া যাবে। আর হচ্ছে বিশেষ করে ফল রাখা যাবে, খুব সুন্দর অনেকগুলো ফল, আপেল লেবু এগুলো ধরবে। তো চলুন, এই হচ্ছে ছোটখাটো শপিং। একটু ডিম আনা হয়েছে, তো ডিমটা এখন সবাই মিলে খাবে। এই তো, আর ডিমটা আমি খেতে পাবো না, ওই জন্য আমি খাচ্ছি না। আর এখানে বর দিয়ে তো শাক কাটছে, এখানে এই দেখুন শাক করতে বসে গেছে, মটর শাক। আর টাইম নেই এখন। আর এখানে ছোট ভাবি বড়ি ভাজছে, আর এদিকটাতে ভাত বসিয়েছে, এই তো ভাত ফুটে গেছে প্রায়। আর এই তো রান্না বান্না চলছে, চিমনি চলছে, বুঝতেই পারছেন। আপনারা তো অনেকেই দেখেছেন কিচেনটা ওপেন কিচেন, ওই জন্য সবসময় চিমনিটা ইউজ করতে হয়, তা নাহলে ঘরের তেল টেল হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলুন পরে আসছি। Wow, oh my god, what delicious. কি ব্যাপার দিয়ে আমরা যাবো তো, কখন যাবো? হ্যাঁ ফরেস্টে কখন যাবো? তাইলে কখন যাবো ফরেস্টে? আমরা ফরেস্টে যাবো, কখন যাবো বুঝতে পারছি। ওটা পায়ে চটি নেই, পা কালা হয়ে গেছে। তোমার চটি কয় নেই? কোথায় গিয়েছে? বব নাও, একটু বাঘ সাজো দেখি। একটু আমার গাইস একটু বাঘ বলো, গাইস আমি বাঘ হবো। শিকার দিদি বলো, গাইস বাঘ সাজবো। আচ্ছা গাইসকে দেখাও তোমার মুকুটটা। ও বম বম ফাটাবা, ওই যে ফাটাইছে দেখ। হ্যাঁ না না, বোমটা ফেটেছে।
কান ধরেছে দাও তুমি নটাঙ্কি বাস বিটু তোকে পারফেক্ট নাম দিয়েছে এটা মুকুটটা পরে গাইসতে দেখাও যে গাইস আমি মুকুট পরেছি পিঠে তলে ফেটে চলে এসো রাতের পিঠে তলে ফেটে দাও দৌড়াইছো 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 আমাকে চিকেন দাও ও আল্লাহ মামা হাত দেনা কইছো চলে চলে এই তো মাম্মা মে চামচ তো মাম্মা মে চামচ সব চুরি করে নিছো এখানে এই দেখুন খাচ্ছে বাদল খিচুড়ি চালে ডালে খিচুড়ি কেমন টেস্টি বলো কেমন টেস্টি খুব টেস্টি টেস্টি কিছু নেই তো তোমার হাতে কিছু নেই তাহলে তুমি কি করছো এখানে আমার কিছু আমার হাতে কিছু ওই কলে দেখি ওই কলে দেখি আমার হাতে কিছু নেই তো এই বল ওয়াও এটা কি চকলেট এই চকলেট না 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 খাই না না খাই না এটা খাই না বেশি খাই না এটা কামড়াওনি সেই কলটা দেখ খুঁজে গে এই সবই কামড়িয়েছে ছোপেতে খেতে সবই কেমেছে মজা থ্যাংক ইউ ও দুইটা থ্যাংক ইউ বল দেখো ওকে গেট মধ্যে ঠান্ডা আসছে এই তোকে কি করছে তেত্তি ও বাবা খুব তেত্তি না শোনা দেখি 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 তোমার চটি কোথায় গিয়েছে আমি একটু খেয়ে দেখি তেত্তি তো খুব তেত্তি আচ্ছা ঠিক আছে তোমার আসো না তোমার জুতো কয় জুতো তো অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম আমরা এখন যাচ্ছি বেথুয়া ফরেস্টে আর সবাই যাচ্ছি অল ফ্যামিলি সবাই এখানে নুসু মাহি এই তো আর নেহা সবাই হাই করো তো আজকে সবাই মিলে একসঙ্গে বেড়াতে যাচ্ছি চলুন আপনাদের সঙ্গে নিয়ে বেথুয়া ফরেস্টে ঘুরে আসি তো ভিডিওটা স্কিপ না করে দেখুন আর চলুন আমরা এখন যাব ভাই বলেছিল গাড়িতে যাওয়ার জন্য তো আমরা যাচ্ছি টোটোতে করে গাড়িতে আর যাবো না টোটোতেই যাবো তো এখন আমরা যাচ্ছি বেথুয়াতে আন্টি তো আপনাদের বলেছে যে আমরা কোথায় যাচ্ছি অনেকজন যাচ্ছি কে কে যাচ্ছি সেটা তো আপনারা থাম্বনেল আর ভিডিওতে একটু পর দেখে বুঝতে পারবেন এখানে আন্টি রয়েছে ওখানে নুসরাত মাহি আরও অনেকে আছে টোটো পুরো ফুল হয়ে যাবে তো এটা আমার মামার টোটো তো আস্তে আস্তে সবাই আসুক আর ওই দিক দিয়ে সবাই আসছে মাহি মাহি হাই হাই করো সবাই হাই করো নেহো হাই তো এই তো আমরা সবাই বেরিয়ে পড়েছি এই দেখুন সামনে বাদল আছে এ বাদল হাই তো চলুন আমরা ঘুরে আসি অনেক বছর পর যাচ্ছি তো আমরা এখন চলে এসেছি এটা ইঞ্জিনপুরের রাস্তা মানে হাটখোলা পার হয়ে আসছি এটা ইঞ্জিনপুরের রাস্তা তো এই রাস্তা দুদিকে মাঠ এই দেখুন দুদিকে মাঠ শুধু এই তো শুধু মাঠ আর মাঠ কিছু বললো যে জানুয়ারিতে চলে আসবে বাড়ি মাম্মি 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 সোনা বলো সোনা মাম্মি আমাকে মাম্মি মাম্মি তো আমাদের ইন্দ্রপুরের রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে এবার আমরা মেন রোডে উঠে পড়বো এই দেখুন তো আমরা এক দূর পর্যন্ত আমরা টোটোতে করে আসি তারপরে আমরা বাসে উঠতাম এখন আমরা টোটোতে ডাইরেক্ট চলে যাই বেথুয়া বাজার যদি যাই এই তো লোকগুলো ওয়েট করছে বাসে ওঠার জন্য আমরা এতদূর হাঁটতাম বাড়ির থেকে তারপরে আমরা এতে যেতাম বেথুয়া যেতাম তো এদিকটা হচ্ছে বেথুয়া আর এদিকটা হচ্ছে বীরপুর ঘাট এটা বীরপুর ঘাট এটা আর এদিকটা আসছে বেথুয়া তো চলুন আমরা এখন বেথুয়ার দিকে যাচ্ছি অনেক বছর পর যাচ্ছি বেথুয়া ফরেস্টে অনেক আগে গেছিলাম আমার ছেলে যখন ছোট ছিল তখন আর এখন যাচ্ছি এতগুলো বছর পর আর ইচ্ছা ছিল মেয়েকে সঙ্গে করে নিয়ে যাওয়ার কিন্তু মেয়ে তো বাড়িতে নেই তো মেয়ে যখন বাড়ি আসবে মেয়েকেও নিয়ে যাব একবার আর ফাইনালি আমরা বেথুয়া ফরেস্টে চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছেন বেথুয়া ডহরি অভয়ারণ্য লেখায় আছে তো এখানে সবাই দেখছি ফটোশ্যুট করছিল আমিও একটু ভিডিও নিলাম আর এখানে বাইরে কিছু খেলনার দোকান রয়েছে আর আলিনা সেগুলো দেখেই মানে পাগল হয়ে যাচ্ছে
এখনই কিনে দাও, এগুলো কিনে দাও, ওইগুলো কিনে দাও। ওই দেখুন পিছনের ওই খেলনার দোকান। তো এখন যাব ভিতরে, জানি সেরকম কিছু নেই, তবুও ছেলেরা মেয়ে সবাই যেতে চাইছে, মানে বাচ্চাগুলো যেতে চাইছে। আর বিশেষ করে নেহা বাদল বলছে ওরা কোনোদিন দেখেনি, ওরা দেখবে, ওই জন্যই আসা। তো চলুন সবাইকে নিয়ে ফরেস্টে একটু ঘুরেই আসি। তো এখন এসেছি আমরা বেথুয়া অভয় অরণ্যে, আর টিকিটও কাটা হয়ে গেছে। আর এখন এই যে ভাই, মা, আন্টি, আমরা এখন ঢুকছি। এই যে এটা নোটিশ টাঙানো রয়েছে, আর এই যে গেট, এটা ঢোকার, এখান দিয়ে ঢুকে পড়েন। চলে আর এই যে টিকিট কেটে নিয়েছি পার পার্সন 100 টাকা করে। আর এই যে এটাই টিকিট। আর আমরা এখন সামনের দিকে চলে এসেছি, দেখা যাক কি হয়। তো এসে এখানে আমরা অনেকটা, মানে অনেকগুলো আমরা তুললাম, ওটা কি বলে বলো, কি তুললাম ওটাকে, মানে ফটো তুললাম। হ্যাঁ, তো চলেন এবার সামনের দিকে যাই, আর কি কি রয়েছে সেগুলোও দেখি। আচ্ছা ঠিক আছে, চলো। ঢুকে এখানে একটা মিউজিয়াম মতো রয়েছে, যেটাই লেখা রয়েছে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, বেথুয়া ডহরি, নদিয়া। তো এর ভিতরে মনে হয় পাখির কিছু রয়েছে, যেমন সেই দার্জিলিংয়ে রয়েছে, আমরা গেছিলাম সেরকম। এই যে ভাই এখানে দেখাচ্ছে, এ দেখেন ঢুকেই এরা কি করছে। কি হচ্ছে আলিনা, কি দেখছো? আচ্ছা, এই যে প্রথমেই ঢুকেই এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট নদিয়ার একটা ম্যাপ রয়েছে, তারপরে রয়েছে সভ্যতার মাসুল বলে, এই যে দেখুন। তারপরে এখানে রয়েছে পরপর সব কিছু, বেশ সুন্দর লাগছে। আর এরা প্রচন্ড চিৎকার করছে, জানি না কেন। এরা যেভাবে চিৎকার করছে আমার আর কিছু বলার নেই। আচ্ছা, এটাই হচ্ছে মেন যুগপুর 1949 সাল সেগুন বাগান। তো এটাও মনে হয় এখানকারই কিছু একটা হবে, যেটাকে এরা সুন্দর করে ভালো করে করে রেখেছে। ওটাকে কি বলে, স্টোর করে রেখেছে, বানিয়েছে সুন্দর। বেথুয়া ডহরি অভয়ারণ্য এটা আসলেই। মায়াপুর গঙ্গাপক্ষে শুশুক কোনটা, ওই তো মায়াপুর, ওই যে ওই দেখেন। তারপরে রয়েছে জলঙ্গি বক্ষে ঘড়িয়াল, ঘড়িয়াল কোনটা জানি না, এইগুলোকে ঘড়িয়াল বলছে, কুমিরটাকে ঘড়িয়াল বলছে। আর তারপরে রয়েছে এই যে যেটা মেন অভয়ারণ্যের, যেটা মেন কি বলবো লাইভ আর কি, এই দেখেন লাইভ অ্যান্ড লেট লাইভ, যেটা হচ্ছে হরিণ। ওয়াও, আনন্দময়ী মা কৃষ্ণনগর রাজবাড়ির একটা ছোট্ট অংশ বানানো। কৃত্তিবাস স্মৃতিচরণ এটা। আর তারপরে এটা রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ি তরুণ দ্বারা, জানি না, কি সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। ওয়াও। আর এই যে শেষে হচ্ছে হাজারদুয়ারি মুর্শিদাবাদের, যেটা এটা আমি গেছি ছোটবেলায়। আর ওই যে আন্টির ভিডিওটার দায়িত্বটা আজকে আমি নিয়েছি। আর এখানে বন্যজীব উদ্ধার, মানে ওই যে কারোর বাড়ি থেকে কিভাবে সাপটাকে উদ্ধার করছে, খুবই সুন্দর, পুরো রিয়েল মনে হচ্ছে। তারপরে বন্য শিয়াল ও প্যাঁচার শিকারের মুহূর্ত, এই দেখেন, এই যে বন্য মানে কিভাবে শিকারটা করছে সেটা দেখাচ্ছে, পুরো রিয়েল লাগছে। তারপরে পশ্চিমবঙ্গের কিছু পশু পাখি, যেমন হচ্ছে এই যে ছোট ওই বিড়ালটাকে কি বলে, হুলো বিড়াল, আরো অনেক কিছু। আর এই সাইডটা শেষ হলো, আর এবার এই ভিতরেও অনেক কিছু রয়েছে। যে পুরোটা দেখতে কিছুটা এরকমের, দেখেন খুবই ভালো লাগছে। অনেকটা সেই কলকাতা মিউজিয়াম রয়েছে, কলকাতা মিউজিয়ামে মানে এরকম রয়েছে আর কি। আচ্ছা, এই যে দেখেন আন্টি আর মামি, এত বছর বয়স হয়ে গেল, 50 বছরের মধ্যে কোনোদিনও আসেনি, এই প্রথমবার, তাও আবার আমাদের পাল্লাই পড়ে, আবার বাড়ির কাছে। তো এই যে দেখেন এখানে মেন হচ্ছে হরিণ, সাপ, তারপরে গাছপালা, নদী, এই দেখেন। আর এখানে একটা কুমির রয়েছে, খুবই সুন্দর। আমি একটু দেখাই, এখানে কিছু কিছু পাথর রয়েছে, এই দেখেন পাথর। তারপরে ওইগুলোতেও সেম পাথর রয়েছে, পলাশীর যুদ্ধক্ষেত্র, বেথুয়া অভয়ারণ্য। এই যে এইটা দেখেন কি সুন্দর, এটা হচ্ছে পলাশীর যুদ্ধক্ষেত্র, এই দেখুন। এই যে, আর এই যে একটা ছোট ফ্রেমওয়ার্কের ভিতরে করা, এটা বেথুয়া অভয়ারণ্য।
তো এটা আমাদের দেখা কমপ্লিট। এবার আমরা সামনের দিকে যাচ্ছি, মানে একটা মিউজিয়াম ছিল আর কি, তো মিউজিয়ামটা আমরা দেখলাম, আর বাদ বাকি তারপরে কি কি রয়েছে সেগুলো দেখি চলেন। এটা জনসাধারণের প্রতি আবেদন করেছে, তো এখানে মাহি আর নুসরাত যাচ্ছে, আর আমরা যাচ্ছি, ওই যে ভাই দৌড়াচ্ছে, ওই যে ভালো লাগছে বেশ, পুরোনো যুগের বাড়ি মনে হচ্ছে। এই দেখুন মনে হচ্ছে। তো এখানে রয়েছে ময়ূর মেবি, ওই যে, তো এই যে এই সাইডটা এখানে লেখা রয়েছে ডিয়ার ফিডিং এরিয়া, হরিণের খাবার স্থল। তো চলেন, এটা হচ্ছে হরিণের জায়গা রয়েছে এতে। Thank you. Goodbye. Allah Hafiz.